রাজ্য সফরে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রীর। লোকসভা ভোটের মুখে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সফরের প্রথম দিনে আরামবাগে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। আর শনিবার সফরের দ্বিতীয় দিনে নদিয়ার কৃষ্ণনগরের একটি জনসভায় যোগ দেন তিনি। কৃষ্ণনগরে জনসভার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে একান্তে বৈঠক প্রধানমন্ত্রীর। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি লিখেছেন, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে আমি দেখা করলাম। সুশাসনের এজেন্ডাকে জনগণের মধ্যে কি করে ছড়িয়ে দেওয়া যায় তার পন্থা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বঙ্গ বিজেপির প্রত্যেক কার্যকর্তা যেভাবে সাহসিকতার সঙ্গে লড়ে চলেছেন তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলব। প্রধানমন্ত্রীর এই পোস্টকে রিপোস্ট করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় দুর্নীতি, পরিবারবাদ এবং তোষণের রাজনীতি চলছে বলে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল দলটি আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। সেই সঙ্গে কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্পের কাজে রাজ্য সরকারের তরফে কিভাবে বাধা দেওয়া হচ্ছে তাও তিনি তুলে ধরেছেন। তাই রাজ্যের প্রতিটি লোকসভা আসনে তৃণমূলকে পরাস্ত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সন্দেশখালীর মা বোনেদের সম্ভ্রমহানি যারা করেছে তাদের ইভিএম এর মাধ্যমে শাস্তি দেওয়ার বার্তা দেন তিনি। ইজ্জত লুটেরাদের প্রধানমন্ত্রী বলছেন ইভিএম এ শাস্তি দিন। শ্রী চৈতন্য দেবের পূর্ণভূমিতে যিনি শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় প্রচারক ছিলেন, মতুয়া মাটিতে, নমশূদ্রদের মাটিতে, এখানে মানুষ বাংলাদেশ থেকে এক কাপড়ে হিন্দুরা উদ্বাস্তু হয়ে এসেছেন। এরা কেউ দ্বিতীয়বারের জন্য যাতে উদ্বাস্তু এরা না হতে হয় তার জন্য তারা কেউ নরেন্দ্র মোদীর বাইরে যাবে না। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, সন্দেশখালীর ঘটনায় সারা দেশের মানুষ চিন্তিত। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমার সঙ্গে প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, সিএএ কার্যকর করার বিষয়ে আলাদা করে কোনো কথা হয়নি, কারণ সিএএ যে কার্যকর হবে তা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। সিএএ লাগু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। শেখ শাহজাহান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানান, শাহজাহানের ঘটনা জনগণের মধ্যে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। শেখ শাহজাহানের ঘটনা তো সবার মনে এই প্রশ্নটাই তুলে দিয়েছে যে পুলিশ রাজ্য চালায়, প্রশাসন চালায়, না শেখ শাহজাহানের মতো গুন্ডারা, চোররা এরা চালায়। পুলিশকে এমনভাবে নিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে পুলিশ বুঝি তার সেবা করতে, পদসেবা করতে করতে যাচ্ছে এমন মনে হচ্ছে। একদম নেতার মতো। আর অলিম্পিকে গোল্ড মেডেল জিতে এসেছে চুরিতে, আর সেই গোল্ড মেডেল সামনে নিয়ে শেখ শাহজাহান যাচ্ছে আর পেছনে পুলিশ মাথা নিচু করে যাচ্ছে। লজ্জা লাগা উচিত পুলিশ মন্ত্রী হলে আমি ইস্তফা দিয়ে দিতাম। সূত্রের খবর, বৈঠকে বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট নেতার কাছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। পাশাপাশি সন্দেশখালীর ঘটনা নিয়েও তাদের মধ্যে কথা হয়। সেই সঙ্গে রাজ্য তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা কি হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগামী 6 মার্চ বারাসাতে একটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ক্যামেরা শুভজিতের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কৃষ্ণনগর।